কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 3 to 7 এখানে রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 14। এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এখানে সেকশন এতে শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে অল অ্যাবাউট ডগ থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে গিভ অ্যান এক্সাম্পল অফ হার্ড অ্যান্ড ফাস্ট রুল। তো কঠিন এবং প্রথম সারির যে রুল তার এক্সাম্পল দাও। অ্যান্সারটা লিখে দিয়েছি, দ্য রুল অফ রোড ইজ অ্যান এক্সাম্পল অফ, এরপরে হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এরপরে ফুল স্টপ হবে। তাহলে রাস্তার যে রুল বা আইন সেটাই হচ্ছে হার্ড এবং ফাস্ট রুলের উদাহরণ। Give an example of a rule that can be guided by common sense। বলছে একটা আইনের উদাহরণ দাও যেটা হচ্ছে কমন সেন্স বা সাধারণ জ্ঞান দিয়ে সেটাকে ব্যবহার করা যাবে বা গাইড করা যাবে। অ্যান্সারটা, দ্য রুল অফ ডগ ইজ অ্যান এক্সাম্পল অফ এ রুল, এরপরে দ্যাট ক্যান বি গাইডেড বাই কমন সেন্স। তাহলে যে কুকুরের রুলটা বা আইনটা বা কুকুর সম্পর্কে যে আইনটা সেটাই হচ্ছে কমন সেন্স দ্বারা গাইড করা যায়। এরপর রয়েছে হু আর দ্য প্যাসেঞ্জার্স মেনশনড হেয়ার। তো এখানে প্যাসেঞ্জার্স বলতে কাদেরকে রেফার করা হয়েছে বা বোঝানো হয়েছে। তো এখানে এই কোশ্চেনটা মনে হচ্ছে ক্লিয়ার কিছু নেই, তবে দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বাস মানে বাসের যে প্যাসেঞ্জার তাদেরকেই হচ্ছে রেফার করা হয়েছে। তাহলে হুয়ের জায়গায় লিখবো দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বাস, এরপরে যা আছে আর থেকে পুরো লিখে দেবো হেয়ার পর্যন্ত দিয়ে ফুল স্টপ দিব। এরপর রয়েছে হাউ কুড দ্য কন্ডাক্টর নট হ্যাভ ব্রোকেন দ্য স্পিরিট অফ দ্য রুল। কিভাবে কন্ডাক্টর এই যে রুল বা আইনের যে স্পিরিটটা আর কি, মানসিকতাটা বা এর যে লক্ষ্যটা সেটা হচ্ছে ভাঙতে পারতেন না। অ্যান্সারটা শুরু করব এইখান থেকে, দ্য কন্ডাক্টর, এরপরে লিখব কুড নট হ্যাভ ব্রোকেন দ্য স্পিরিট অফ দ্য রুল, এরপরে ইফ বসাবো এবং এরপরে এই অবজার্ভড থেকে লিখব, কিন্তু এর আগে একটা সাবজেক্ট বসাবো হি, এবং হি অবজার্ভড এরপরে ইট মানে হচ্ছে রুলটা, ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। তো আক্ষরিকভাবে না মেনে মানসিকতার দিক থেকে বিচার করে প্যাসেঞ্জারদের যে আরাম সেটার দিকে খেয়াল রেখে যদি সে আইনটাকে মানতো তাহলে কিন্তু ওই যে স্পিরিট রুলের সেটা হচ্ছে ভাঙতো না। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে অটাম থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য টুইগ ইজ শেকিং, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে উইথ দ্য উইন্ড, বাতাসের দ্বারা হচ্ছে নড়ে। এরপর রয়েছে দ্য সিজন মেনশনড হেয়ার ইজ, এরপরে ড্যাশ রয়েছে। তো বলছে এই কবিতাটাতে বা এখানে যে সিজনের কথা বলা হয়েছে, ঋতুর কথা, তো এইখানে এই স্ট্যান্ডার্ডটাতে কিন্তু স্প্রিংয়ের কথা একটা উল্লেখ করা রয়েছে। তো সেক্ষেত্রে অপশান সি অ্যান্সার হতে পারে, কিন্তু এই কবিতাটাতে যে সিজনকে ডেসক্রাইব করা হয়েছে সেটা কিন্তু অটাম। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ইজ দ্য চার্পিং অফ দ্য স্প্যারো মিসলিডিং। তো স্প্যারোর যে চিৎকার সেটা কোন জিনিসটাতে মিসলিড করে। তো অ্যান্সারটা, দ্য চার্পিং অফ দ্য স্প্যারো মেক্স বিলিভ দ্যাট স্প্রিং ইজ জাস্ট ফ্লিটিং বাই ইন সামার স্ল্যাপ টু লাই উইথ ফ্লাওয়ার্স। এরপর রয়েছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাব পোয়েম, এই কবিতার কবিকে। অ্যান্সারটা হচ্ছে এই হুয়ের জায়গায় কবির নাম লিখব জন ক্লেয়ার, এরপরে যা আছে ইজ থেকে পুরো লিখে দেবো পোয়েম পর্যন্ত, এরপরে ফুল স্টপ দিব। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। সায়েন্টিস্টস হ্যাভ ডিসকভার্ড দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট স্পিসিস অফ ফিশ লিভিং ইন এ ট্রপিক্যাল অ্যাসিডিক সোয়াম্প হোয়ার দ্য ওয়াটার ইজ দ্য কালার অফ স্ট্রং টি। তো বলছে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পৃথিবীর সব থেকে ছোট জাতের মাছ যারা বাস করে ক্রান্তীয় অ্যাসিডিক যে জলভাগ সেখানে, যেখানের জল গাঢ় হচ্ছে চায়ের মতো হয়ে থাকে, লিকার চা আর কি, যেটা লিকার চা লাল চা সেই রকম কালারের হয়ে থাকে জলটা। ফিমেলস গ্রো নো মোর দ্যান 7.9 mm। তো ফিমেল যে মাছগুলো সেগুলোর দৈর্ঘ্যটা হয়ে থাকে 7.9 মিলিমিটারের বেশি, তারা বড় হয় না।
হোয়ার অ্যাজ যেখানে দ্য মেলস মেজার 10.3 mm অ্যাট ইটস ম্যাক্সিমাম লেন্থ, যেখানে পুরুষ মাছগুলো হয়ে থাকে 10.3 মিলিমিটারের বেশি নয় আর কি, মানে সর্বোচ্চ এই এটা হয়ে থাকে, এই 10.3 মিলিমিটার হয়ে থাকে পুরুষ মাছগুলো। ইট আর্নস এটি অর্জন করে দ্য টাইটেল অফ দ্য স্মলেস্ট নোন ভার্টিব্রেট অ্যানিমেল উইথ ব্যাকবোন, যাদের হচ্ছে ব্যাকবোন রয়েছে, সেই ব্যাকবোন থাকা বা হচ্ছে মেরুদণ্ড থাকা সব থেকে ছোট প্রাণী। বায়োলজিস্টস ডিসকভার্ড জীববিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন দ্য ফিশ মাছটিকে ডিউরিং অ্যান এক্সপিডিশন একটা ভ্রমণের সময় টু এক্সপ্লোর খুঁজে পেতে ফরেস্ট সোয়াম্পস অর্থাৎ বনের মধ্যকার জলভাগ খোঁজের সময় অন দ্য ইন্দোনেশিয়ান আইল্যান্ড অফ সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। দে ওয়ার অ্যাস্টোনাইজড তারা অবাক হয়ে গিয়েছিলেন টু ডিসকভার খুঁজে পেয়ে সিভারেল স্পিসিস অফ স্মল ফিশ ছোট মাছের বিভিন্ন প্রজাতি খুঁজে পেয়ে, ইনক্লুডিং দ্য লেটেস্ট স্পেসিমেন এই যে সাম্প্রতি যে নমুনাটা রয়েছে মাছের সেটা সহ, নেমড যেটার নাম হচ্ছে পিকুসাইপ্রিস প্রেগেনেটিকা, তো এটা হচ্ছে নাম এই প্রজাতিটার। এ সুইস বায়োলজিস্ট মরিস কট্টিলেট অ্যান্ড ট্যান হুক হুই from the Raffles Museum in Singapore discovered the fish by saving the water of the Sumatra swamps with a fine mesh net. তো সুইজারল্যান্ডের যে বায়োলজিস্ট বা হচ্ছে জীব বিজ্ঞানী, তার নাম হচ্ছে মরিস কট্টিলেট অ্যান্ড ট্যান হুক হুই, এরা হচ্ছে এটা খুঁজে পেয়েছিল র্যাফেলস মিউজিয়াম থেকে, যেটা সিঙ্গাপুরে অবস্থিত। তারা হচ্ছে এই মাছকে ওই সুমাত্রার যে জলভাগ সেখান থেকে ফাইন নেটে করে সেটাকে ছেঁকে তুলেছিল। দে সেন্ট স্পেসিমেন্স অব দ্য ফিশ তারা মাছের নমুনাটিকে পাঠিয়েছিল টু দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইন লন্ডন, লন্ডনের এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। হোয়ার দ্য ফিশ এক্সপার্ট যেখানে মৎস্য বিশেষজ্ঞ ডক্টর বার্ডস আইডেন্টিফাইড ইট এটাকে চিনতে পেরেছিলেন অ্যাজ এ স্পিসিস একটি প্রজাতি, নিউ টু সায়েন্স যেটা বিজ্ঞানে হচ্ছে নতুন। ডক্টর বিটস সেড তিনি বলেছিলেন ইট ওয়াজ এ মেম্বার অব দ্য ফ্যামিলি, এটা হচ্ছে ফ্যামিলির অন্তর্গত একটি প্রাণী। অ্যান্ড দ্যাট দ্য মেলস হ্যাড এ পেয়ার অফ লার্জ ফিনস এবং পুরুষ যে মাছগুলো সেগুলোর হচ্ছে দুটো লম্বা ডানা রয়েছে, একজোড়া লম্বা ডানা রয়েছে অন দ্য আদার সাইড অন্যদিকে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। রয়েছে নেম অফ দি স্মলেস্ট স্পিসিস অফ ফিশ, সেটা হচ্ছে পিকুসাইপ্রিস প্রেগনেটিকা, এইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এখানে। এরপর রয়েছে দ্য ফ্যামিলি দ্য ফিশ বিলংস টু, সেটা হচ্ছে দ্য ফ্যামিলি। এরপর রয়েছে নেম অফ দ্য সায়েন্টিস্টস ডিসকভারিং দ্য ফিশ, তো সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের নাম যারা হচ্ছে এই মাছটিকে আবিষ্কার করেছিল সেটা হচ্ছে এই মরিস কট্টিলেট অ্যান্ড ট্যান হুক হুই। এরপর রয়েছে হাউ ইট ওয়াজ কট, এটাকে কিভাবে ধরা হয়েছিল, এই যে এখানে রয়েছে বাই সেভিং দ্য ওয়াটার অফ দ্য সুমাত্রা সোয়াম্পস উইথ এ ফাইন মেশ নেট। এরপর রয়েছে দ্য মেল ফিশ আর ডিস্টিংগুইশড বাই, এরপরে হচ্ছে এ পেয়ার অফ লার্জ ফিনস, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য নিউ ফিশ লিভস মেনলি ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান এ ট্রপিক্যাল অ্যাসিডিক সোয়াম্প। এরপর রয়েছে দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ফিমেল ফিশ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 7.9 মিলিমিটার। নিউ স্পিসিস ওয়াজ সেন্ট টু ড্যাশ, সেটা হচ্ছে লন্ডনে পাঠানো হয়েছিল। এরপরে রয়েছে মরিস কট্টিলেট ইজ এ পারসন ফ্রম, এরপরে হচ্ছে অ্যান্সারটা হবে সুইজারল্যান্ড, সুইস বিজ্ঞানী তো সুইজারল্যান্ড। এরপর রয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইজ ইন ড্যাশ, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এটা হচ্ছে লন্ডনে অবস্থিত। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসবো। শুরুতে রয়েছে ভয়েস চেঞ্জ, লেমনস টার্ন মিল্ক সাওয়ার, তাহলে এখানে যে অবজেক্টটা মিল্ক সেটাকে শুরুতে আনবো মিল্ক, এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে তাহলে ইজ বি ভার্ব বসবে। এরপরে এই যে ভার্ব রয়েছে ভার্বের থার্ড ফর্ম
টার্নড, TURNED, টার্নড। এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে লিখে দেবো SOUR, সাওয়ার। এরপরে এখানে উইথ লেমনস করব, উইথ লেমনস, LEMONS, লেমনস। তো আমার তাও মনে হচ্ছে এই উইথটা মনে হচ্ছে না করে বাই দিলেই ঠিকঠাক হবে। তো যাই হোক, মিল্ক ইজ টার্নড সাওয়ার বাই লেমনস। এরপর রয়েছে উই অর্গানাইজড অ্যান এক্সকারশন টু দিল্লি। তো এখানে এই অ্যান এক্সকারশন এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অ্যান এক্সকারশন শুরুতে নিয়ে আসবো, তাহলে অ্যান এক্সকারশন। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ বসবে বি ভার্ব। এরপরে ভার্বের থার্ড ফর্ম অর্গানাইজড, অর্গানাইজড। এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে বসিয়ে দেবো টু ডেলি। এরপরে প্রিপোজিশন বাই এবং উইটাকে আস করব। এরপর রয়েছে এ টেবিল ক্লথ কাভার্স এ টেবিল। এটা হচ্ছে এখানে যে অবজেক্ট সেটা হচ্ছে এ টেবিল, এটাকে শুরুতে নিয়ে আসবো, এ টেবিল। এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে ইজ বি ভার্ব বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম কাভার্ড, COVERED, কাভার্ড। এরপরে প্রিপোজিশন বসবে উইথ, তাহলে উইথ দিব। এরপরে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, এ টেবিল ক্লথ, টেবিল ক্লথ, CLOTH। তাহলে অ্যান্সারটা হলো এ টেবিল ইজ কাভার্ড উইথ এ টেবিল ক্লথ। এরপর রয়েছে মাই পকেট হ্যাজ বিন পিকড। দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে কিন্তু এখানে বাই দিয়ে কিছু নেই, তাহলে বাই দিয়ে আমরা সাম ওয়ান কথাটা ধরে নিব। এরপরে ভয়েস চেঞ্জটা করব, তাহলে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করব, তাহলে সাম ওয়ান শুরুতে নিয়ে আসবো, সাম ওয়ান। এরপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তাহলে সাম ওয়ানের পরে হ্যাজ বসবে অক্সিলিয়ারি ভার্ব। এরপরে ভার্বের থার্ড ফর্ম পিকড, PICKED, পিকড। এরপরে মাই পকেট, POCKET। তাহলে অ্যান্সারটা হলো সাম ওয়ান হ্যাজ পিকড মাই পকেট। এরপরে রয়েছে দ্য পোস্টার উইল বি রিটেন বাই দ্য স্টুডেন্টস। এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে। তো এখানের যে অবজেক্ট বাই দিয়ে স্টুডেন্টস রয়েছে, দি স্টুডেন্টস, এটাকে শুরুতে নিয়ে আসবো, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। এরপরে মডাল অক্সিলিয়ারিটা লিখবো উইল। এরপরে এইখানে এই যে রিটেন রয়েছে এর প্রেজেন্ট ফর্ম বসবে, রাইট। এরপরে দ্য পোস্টার, POSTER। তাহলে অ্যান্সারটা হলো দ্য স্টুডেন্টস উইল রাইট দ্য পোস্টার। এরপরে বিয়ের দাগে ডুয়েস ডাইরেক্টেডে রয়েছে মোহিত সেড টু হিজ ফাদার মে গড ব্রিং ফিলিসিটি টু ইয়োর লাইফ। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে আমরা এখানে এই মোহিত যেরকম সাবজেক্ট রয়েছে এটাকে লিখব। এরপরে যেহেতু এটা প্রার্থনা বোঝাচ্ছে তাহলে এখানে প্রেড করব, PRAYED, প্রেড। এরপরে ফর হিজ ফাদার, ফর হিজ ফাদার। এরপরে লিঙ্কার বসাবো দ্যাট। এরপরে সাবজেক্ট হচ্ছে গড, তাহলে গড। এরপরে মেটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে মাইট। এরপরে ব্রিং ফিলিসিটি, ব্রিং ফিলিসিটি। এরপরে টু, এরপরে ইয়োরটাকে হিজ করব এবং এরপরে লাইফ, LIFE। তাহলে অ্যান্সারটা হলো মোহিত প্রেড ফর হিজ ফাদার দ্যাট গড মাইট ব্রিং ফিলিসিটি টু হিজ লাইফ। এরপর রয়েছে হি সেড টু ভোলা গ্র্যান্ডপা হোয়াট ইজ ইয়োর সিক্রেট। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে আক্সড করব, তাহলে হি আক্সড ভোলা গ্র্যান্ডপা। এর পরে এই যে হোয়াট রয়েছে এটাকেই লিঙ্কার হিসেবে বসাবো। এরপরে সাবজেক্টটা হচ্ছে ইয়োর সিক্রেট, তো এটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপাস সিক্রেট, তাহলে এখানে হিজ সিক্রেট, SECRET, সিক্রেট। এরপরে ইজটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে ওয়াজ। তাহলে অ্যান্সারটা হলো হি আক্সড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হিজ সিক্রেট ওয়াজ। এরপর রয়েছে হি ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ ট্রি। এটা বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে ইনস্ট্যান্টলি এবং এর টাইপটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ADVERB, অ্যাডভার্ব অফ টাইম হবে। এরপর রয়েছে হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে আমরা করব হি ওয়াজ সরি, এতটা পর্যন্ত লিখব এবং এরপরের অংশটা লিখব না, এর জন্য লিখব ফর বিইং লেট,
ফর বিইং লেট। তাহলে অ্যান্সারটা হলো হি ওয়াজ সরি ফর বিইং লেট। এরপরে রয়েছে বি কোয়াইট অর ইউ উইল হ্যাভ টু স্টে বিহাইন্ড। এটা হচ্ছে কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা হচ্ছে লিখতে হবে। তো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে সেন্টেন্সটা। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।